বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ ও সাউথ আফ্রিকার এই রোমাঞ্চকর ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। টি-20 বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল এই দলকে 113 রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সোমবার যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতির মুখে পড়ে যায় সাউথ আফ্রিকার ব্যাটাররা। 4 ওভার 2 বলে 23 রানে প্রথম সারির 4 জন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকার দল। একের পর এক আঘাত করেন তরুণ পেসার, তার গতির শিকার হয়ে ফেরেন সাউথ আফ্রিকার 2 তারকা ওপেনার রিজা হ্যান্ড্রিক্স ও কুইন্টন ডিকক। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিজা হ্যান্ড্রিক্সকে এলবিডব্লিউ আউট করেন সাকিব। তার বিদয়ে 1 ওভারে 11 রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডিকককে ফেরান তানজিম সাকিব। চতুর্থ ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মাকরামকে বোল্ড করে ফেরান বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। মাকরাম 8 বলে 4 রান করে ফেরেন। এরপর সাউথ আফ্রিকাকে ফের আঘাত করেন তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয় বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন 30 রান। 5 বলে একটিও রান না করে আউট হয়ে যান তিনি। 23 রানে 4টি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সাউথ আফ্রিকার দল। 23 রানে 4টি উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া সাউথ আফ্রিকাকে খেলায় ফেরান ডেভিড মিলার ও হ্যান্ডি ক্লাসেন। মিডল অর্ডারে এই 2 তারকা ব্যাটসম্যান পঞ্চম উইকেটে 79 বলে 79 রানের জুটি গড়েন। তাদের সেই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে 44 বলে 2টি 4 আর 3টি ছক্কার বিনিময়ে 46 রান করেন হ্যান্ডি ক্লাসেন। এরপর মাত্র 4 রানের ব্যবধানে ফেরেন আর এক ব্যাটসম্যান ডেভিড মিলারকে বোল্ড করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সাজগড়ে ফেরার আগে 38 বলে 1টি 4 ও 1টি ছক্কার বিনিময়ে 29 রান করেন ডেভিড মিলার। হ্যান্ডি ক্লাসেন ও ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে 20 ওভার শেষে 6টি উইকেট হারিয়ে 113 রান করেছিল সাউথ আফ্রিকা। বাংলাদেশ দলের হয়ে তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 18 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিল। 4 ওভার বল করে 19 রান দিয়ে 2টি উইকেট নেন তাসকিন আহমেদ। 32 রান দিয়ে 1টি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই ম্যাচটি জেতার জন্য বাংলাদেশ দলকে 114 রান করতে হবে। বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে 1 রান নিলেও তানজিদ হাসান দ্বিতীয় ওভারে আগিসো রাবাডার বলে পরস্পর 2টি 4 মারেন। শেষ বলে আউট হন বাংলাদেশি ওপেনার। 2 ওভারে 1টি উইকেট হারিয়ে 9 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জুটিতে বাংলাদেশ দলকে কিছুটা স্বস্তি দিয়েছিল। পাওয়ার প্লেতে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল 1টি উইকেট হারিয়ে 29 রান। এসব মহারাজ বল হাতে নিয়েই সফল হলেন। 20 রানে এই জুটি ভেঙে দেন তিনি। লিটন দাসকে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফেরান। পাওয়ার প্লে শেষ হবার পর প্রথম বলেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস প্যাভিলিয়নে ফেরার পর মাঠে আসেন সাকিব আল হাসান, কিন্তু 4 বলের বেশি খেলতে পারেননি তিনি। করেছেন মাত্র 3 রান। 37 রানে 3টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় 50 রানের মাথায় নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেন। 10 ওভার 5 বলে আউট হন বাংলাদেশ দলের অধিনায়ক। তখন এই ম্যাচটি জেতার জন্য বাংলাদেশ দলকে 32 বলে 33 রানের প্রয়োজন ছিল, কিন্তু এত সহজ রান চেস করতে পারল না বাংলাদেশ। অবশেষে সাউথ আফ্রিকা 4 রানের বিনিময়ে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয়।